পাঁচ ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো, এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবরে গেলে মাটি পোকা খায়া ফেলে, আর বন্ধু কবরে গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি। সালামটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উপরে কেমনে সালাম, আপনারে কেমনে সালাম দিব আমরা জানি, কেমনে দুরূদ পড়ব আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে? আপনার উপরে দুরূদ পড়ব কেমনে? আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো সাহাবীরা রে, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জায়গাটা বললেও চলতো। আমরা কেন পাঞ্জাতনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল? আমার নবী বলে ও উম্মত সাহাবীরা রে, তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও, আমার উপরে যেমনে দরুদ পড়ো, নামাজের মধ্যে এমনে বললে চলবে না। নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা, আমার আহলে বায়াতের উপরে দরুদ পড়বা। এই তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারও মতো। আর জোরে গান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে উঠা শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো, আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে উযু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়ো রে, কইতাম নি বাজার অসুবিধা বাজা না বাবা, এলাকাটা তাই বুঝতাছি না, লাইন বুঝতাছি না তো। তাহিরের সিনেম লাগবো। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে।
নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বলো? নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, জিকির করব করার মতো, মা বাবার খেদমত হবে খেদমতের মতো। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারি। নামাজে নামাজে দাঁড়াইলে ওযু আছে না নাই? হ্যাঁ, বালা কইরা ওযু করলেন, পেশাব কইরা পানি নন নাই, ওযু হইবনি। শরীর পবিত্র, ওযু করলেন, সব ঠিক আছে, নামাজের মুসল্লায় পেশাব লাগিয়া রইছে, নামাজ হইবনি। জায়গা পাক, শরীর পাক, জামা পাক, সবার সবচাইতে বড় পাক হইল কলিজা, অন্তর পাক। হাই রে ইকরামে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আর না হয় তুমি তোমার দয়াল রে দেখতেছো। হায় হায় আমার নবী বলেন, যখন মানুষ ওযু করতে বসে, ওযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে গো, আসমানের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে ওযুর আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? যেই মাত্র আপনি হাতটা দৌত করবেন, আমার নবী বলেন বিসমিল্লাহর সাথে যখন তুমি ওযুটা শুরু করে হাতটা দৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। যখন আপনি মুখের মধ্যে কুলি করেন, কুলি করার সময় যখন আপনি গড়গড়া করেন, কন্ট্রোলের মধ্যে পানি যখন বাড়ি লাগে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা ওযুর পানিটা বাহিরের মধ্যে ফেলতে দিরি, এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেয়। আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না, আমি হাকিকতে সালাতের ওয়াজ করতেছি। হাকিকতে সালাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনাহ মাফের কাহিনী আছে। কথা কি বুঝেন না? তাহলে গুড়াটা ঠিক করেন, 1 দিয়া না 100 যাইতে নাকি ডাইরেক্ট 100 লিখলে 100 হয়ে যাবো গা? সিরিয়াল ঠিক রাখতে হবে, সিরিয়াল রেখে 100 পূরণ করতে হবে। প্রত্যেকটা সিস্টেম আছে। কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে, এই পশুটার আগে জবাই কর। বনের পশু না, আগে মনের পশুটার জবাই কর। কথা কোন ঠিক কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই মুতাওয়াজ্জিহ হওয়ার আগে ওযু করো। যেই মাত্র বান্দা ওযুর পানিটা চেহারার মধ্যে মালিশ করে, এই চোখ দিয়া যত গুনাহ করে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফেলে দেয়। আমার রাসূল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানোনি গো, ওই ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা জমি এই শরীর থেকে ঝরে, এই ফোঁটাটা কানের লতি থেকে হতে পারে, এই ফোঁটাটা থুতনির তলা থেকে হতে পারে, এটা চুলের গোড়া থেকে হতে পারে, এটা পায়ের তলা থেকে হতে পারে। অল বডির ওযু করার পরে লাস্টের যে গুনাহ, যেই ফোঁটাটা ঝরে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুনাহ জমিনে ফেলে দেয়। হায় হায় হায়, নামাজের ওয়াজ দিবেন তো, শুনেন কি ওয়াজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? ওযু শেষ হয়ে গেল, ওযু শেষ হওয়ার পর এখন আরেকটা কাজ আছে বড় চমৎকার। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ ওযু কইরা যখন
আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। বন্ধু, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আমার নবী কয় উম্মত তুমি যখন সেজদা দাও আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, আদম আলী হাজী সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো, লালপুর হাজীর সঙ্গে আমার চেহারা মিলে না। হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নাই, একটা নাকের সঙ্গে আর একটা নাকের মিল নাই, একজনের চামড়ার সঙ্গে আর একজনের চামড়ার মিল নাই। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এটা বাদ দিলাম, একটা মানুষ না হাজার হাজার মানুষ এখানের মধ্যে আপনারা যারা আসছেন একটা হিসাব মিলাই দেখেন, একটা গলার বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না। কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাঁশি বানাইলো, কেমনে এত চামড়ার নকশা বানাইলো? আল্লাহ বলে বান্দারি, ও বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি আল্লাহ জানি, এরপর আমি আল্লাহ গাফফার নামটা দিলাম। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি, এরপর আমি রহমান নামটা দিলাম। তুই যেদিন থেকে বুঝা ফেলাইবি গুনাহ করা ঠিক হয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আর জীবনে আমি গুনাহ করব না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি তোর কপালটা সেজদাতে ফালাইয়া যদি কস গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, এই আওয়াজ মানি না, সবাই মন খুললা সবার বাপ মার চেহারা দিয়ে খেয়াল করে করে বলেন, নীরবে নীরবে পড়েন গফুরুর রহিম, ও আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী গুনার বোঝা মাথায় লো কান্দেছি কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, আরে গুনার বোঝা কান্দেছি মাফু করে দাও মাহবুব এলাহি, মাফ গো একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, এই উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব?
কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে। এই কবরে যে পার পায়া যাবে গো, হাসরের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে। বন্ধু আমার নবী বলেন, মেরাজের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম কবরের মধ্যে তিনটা আযাব ভয়াবহ। হ্যাঁ, তিনটা আযাব ভয়াবহ। বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। আমার নবী বলে, কবরের প্রথম রাত্রটা কেমনে ভয়ঙ্কর হবে জানোনি? এই রাত্রে তিনটা কারণে মানুষে বিপদে পড়বে। হুজুর কি তিনটা কারণ? আমার নবী বলেন, বেনামাজির কারণে তিনটা গজবের মধ্যে পড়বে। নামাজ না পড়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত? আমার নবী বলেন, যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে, কবরের দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি বেনামাজিরে এমন জোরে চাপা মারবে গো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। এবার সময় দাও, দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো, তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ। তাইলে মরার আগে নামাজ পড়া লাগবে, মরার আগে রোজা রাখা লাগবে, মরার আগে হজ করা লাগবে। কোন দিন জানে আজরাইল এসে যায়, বলা যায় না। ইকরামে আজরাইল আইসিনি, কবর আইছে, হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বক্সটা একটু শুনলো, প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনার কষ্ট দিয়েছে নাকি বাবা? আমার ওয়াজ কি আপনার বেলাইনে করতেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন আল্লাহ, মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে জমদূতে কাহিরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
ভাই হর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ দিন বাকি হর মরণে কত দিন বাকি আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব দাদা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইলো আমি মারা গেল গোসলটা দেওয়াইব দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে আমি মারা যাওয়ার পরে খাটাইব দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আসে না নাই ওই খাতের মধ্যে শোইবার আগে মসজিদের মেহমান হয়ে যাও আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় এই জন্য আমার নবী কয় কবরের প্রথম মাযাবটা হইল মাটি চাপা মারবে এমন জোরে তুমি চিৎকার মারো বাপ দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তোমার আওয়াজ শুনবে দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না একটা হলো মানুষ আরেক শ্রেণী হলো জিন জিন এবং মানুষ আওয়াজ শুনবে না কেন জানেননি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কি পাগল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ রে মাধ্যমে গোলামি হয় কার রোজার মাধ্যমে গোলামি হয় কার আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে তুমি আমরা স্মরণ করবা কেমনে আল্লাহ কয় বান্দারে তোরা আমারে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো maaf করার মাধ্যমে আল্লাহু আকবার কোন কেন হায় 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 ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি সুবহানাল্লাহ বুঝেন না এই বইটা কিনা নিয়ে মারে দিয়ে 50 টাকা দিয়া খুশি হলো এই গজল লাগাইতেছি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এই যাইবনি যাইবনি সাদের বন্ধুটি ফেসবুকের বন্ধুটি যাইবনি ফেসবুকের 5000 বন্ধু আমার ফ্রেন্ড 5000 বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ 800 আর 400 কমেন্টস করতো না এই 5000 কোনো লাভ হবে না হ্যাঁ লাভ হইব ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকতে নামাজ চলতেছে বুঝেন না আপনারা কেউ যাবে না সবাই বলতে হবে ও তুমি আইছো একা
যাইবা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পর তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব, বন্ধুর তো অভাব নাই। বিপদে পড়া দেখো, এই বন্ধু বিপদের পালে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায়। কথা কোন ঠিক কিনা? দেন না টাকাটা, নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মনে হয়েছে যে আমি দিয়া তার অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না। কেন জানেন এগুলা? একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পারে কে যাবি নবীর নৌকাতে, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডুবার বই পারে। কে যাবি নবীর নৌকাতে, সুবহানাল্লাহ কন্যা। এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক কিনা? নবী না মাইনা ববে ঘুরলি, নবী না মাইনা ববে ঘুরলি, কি জবাব